একদম অথেন্টিক কিভাবে আপনারা পারফেক্ট ধোসা কিংবা চাপড়ি কিংবা চাপটি যে যেটাই বলেন না কেন একদম অথেন্টিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তারই সাথে আমি শেয়ার করব কিছু টিপস যেগুলো দিয়ে এটা হবে একদমই মুচমুচে এবং ক্রিস্পি, খেতে হবে একদম ফার্স্ট ক্লাস। এভাবে একবার তৈরি করা বাসায় শিখে গেলে আপনার কিন্তু আর কষ্ট করে দোকান থেকে কিনে খেতে হবে না। একদম হেলদি একটি খাবার আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলুন একদম সিম্পলভাবে শেয়ার করছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে 1 কাপ নিয়েছি আতপ চাউল, আর আমি কিন্তু নর্মালি আমাদের ঘরে যেটা থাকে সেটাই ইউজ করেছি। নর্মালি কিন্তু আমরা এই চালটা দিয়ে আতপ চালের গুঁড়া করে থাকি। এরপর এখানে আমি হাফ কাপ নিয়েছি বুটের ডাল আর মশারি ডাল মিক্স করে, এখানে মোটামুটি 1/4 কাপ পরিমাণ আছে। এখন আমি এগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে এবার আমি পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা ইউজ করবেন, তাহলে কিন্তু দ্রুত এগুলো হয়ে যাবে। আমি কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার আমি পানি দিয়ে ধুয়ে এটা ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যখন স্বচ্ছ কালার চলে আসছে পানি, তখনই এটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, বিলাতি ধনিয়া পাতা। আপনার নর্মালি যে দেশি ধনিয়া পাতাটা আছে সেটা ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে আমি 4টি কাঁচা মরিচ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে এখানে দিয়ে দিয়েছি, আরও এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন, আমি সবগুলোই নিয়েছি কলিগুলো। এরপর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের এখানে 1 টুকরো আদা দিয়েছি, কয়েক টুকরো স্লাইস করে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর অল্প অল্প করে এগুলো আমি একদম মিহি একটা পেস্ট করে নিব। ব্লেন্ডারে কিন্তু করতে এটা একদমই সময় লাগে না, আপনারা চাইলে এটা পাটায়ও শিলপাটায় বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। এরপর আমি এখানে সামান্য মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একদম স্মুথ একটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা মিহি একটা পেস্ট হয়েছে। বেশি একটা দানা দানা সুজির মতো হালকা থাকলে সেটা কিছু হবে না। এখন আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে 1 চা চামচ লবণ অ্যাড করেছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা যদি এটা সাদা রাখতে চান তাহলে হলুদ গুঁড়াটি স্কিপ করতে পারেন। এরপর আরও 2 টেবিল চামচ পরিমাণ এখানে পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন থাকবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কেমন রেখেছি। আপনারা চাইলে এখানে কাপ দিয়ে মেপে এখানে পানি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এখানে হাফ কাপ মতো পানি অ্যাড করলেই হয়ে যাবে। এরপর চলে এসেছি আমি কিচেনে। আমি এখানে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এটা একদম ভালো করে গরম করে নিতে হবে। এরপর সামান্য পানি ছিটিয়ে এটা আমি ভালো করে মুছে নিয়েছি। এবার আমি একটা ডালের যে চামচ ইউজ করি আমরা, সেখান থেকে এই চামচটা দিয়ে 1 হাতা দিয়েছি। আপনারা যদি বড় করতে চান তাহলে এখানে পরিমাণে বেশি দিতে পারেন। এরপর আমি এটা ভালো করে স্প্রেড আউট করে দিয়ে আবার ঢেকে রাখছি। এই বেশি না 1 মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যাবে। এটার উপরেরটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে নিচে থেকে, আর উপরেও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 1 চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে ইউজ করতে পারেন। আর এটা যদি একদম মুচমুচে ক্রিস্পি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটা যথাসম্ভব পাতলা করার চেষ্টা করবেন। একইভাবে কিন্তু আমি সবগুলো দোসা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এটাকে দোসাই বলি, আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু বলতে পারেন। আর অবশ্যই কিন্তু এই দোসাটা তৈরি করার সময় ধনিয়া পাতা অ্যাড করবেন, তাহলেই কিন্তু ধনিয়া পাতার যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। ফাইনালি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো দোসা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে এবং ক্রিস্পি হয়েছে। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে যদি আপনারা এরকম পারফেক্ট ধোসা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের দোকান থেকে এত টাকা খরচ করে কিনে খেতে হবে না। আর এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, বিভিন্ন আইটেমের ভর্তা কিংবা ভাজি দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এই দোসাটা চিকেন জুড়া দিয়ে এটা আমি পরিবেশন করেছি। আর অবশ্যই কিন্তু এটা গরম গরম পরিবেশন করবেন, এটা খেতে অনেক ভালো লাগে। এটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা সফট হয়ে যাবে। গরম গরম খেলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই চিকেন জুড়ার আইটেমটাও কিন্তু আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি কিন্তু এই চিকেন জুড়ার আইটেমটা একদম ইজিলি শেয়ার করব আপনাদের সাথে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি শেয়ার দিয়ে দিবেন। আর আপনার
প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন, যে কারো কিন্তু উপকারে আসতে পারে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। এই শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম এই ধোসাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।